হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস। তো দেখতেই পাচ্ছ আমি এখানে হালকা করে একটু রেডি হয়ে গেছি। তো আমাদের এখানে মেলা এসেছে, বাণীপুর মেলা। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, কালকে বিকেলবেলা উদ্বোধন হয়েছে। তো আজকে আমরা যাব মেলাতে, আমি আর মা যাচ্ছি মেলা দেখতে। তো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর আজকে রাত্রিবেলা কিন্তু আবার বাজি প্রদর্শনী আছে আমাদের এখানে 11টা নাগাদ। ঠিক আছে, তো আমরা যাব। তো আজকে এই সমস্ত কিছু তোমরা কিন্তু এই ব্লগে দেখতে পারবে। তো আশা করি আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। তো এই যে আমি বেরিয়ে পড়েছি, মা আসছে। আর আমার না বরাবরই যেমন ঠান্ডাটা বেশি, তেমন আমার গরমকালে গরমটাও বেশি। কুয়াশা পড়া অলরেডি আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, এখন বারবার আমার এই লিপস্টিকটা না একদম জঘন্য, বারবার দাঁতের মধ্যে লেগে যাচ্ছে। তোমরা আগে এই ক্লিপটা দেখেছো কিনা জানি না। আমি ভিডিওটাকে এন্ড করার পরে মা আমাকে বলছে তো দাঁতের লিপস্টিক লেগে আছে। তো এই লিপস্টিকটা আমার খুব বাজে। তো যাই হোক, কী করবো, কিনেছি যখন পড়তে তো হবেই। এই টুকটাক এইটুকুনি জায়গাতে তো পড়েই যাওয়া যায়, তাই না? তাই জন্য তো বেশি ভালো জায়গায় আমি পড়ে যাই না। যেখানে আমার সারা দিন সময় কাটাতে হবে, তো সেখানে আমি সেরকমই লিপস্টিক পরে চাইছি। আমি যেভাবে যাব সেভাবে আমার লিপস্টিকটাও ফেরত আসবে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। ঠিক আছে, আমরা দুই মামি সঙ্গী। হ্যাঁ, সব জায়গায়। হ্যাঁ, যেখানেই যাব আমাকে একা তো ছাড়বে না, তাই জন্য আর কি মাও আমার লেজুর হয়ে যায়। তো দেখো, আমরা চলে এসেছি বাণীপুর মেলাতে। বাণীপুর মেলা অনেকটা বড় এরিয়া নিয়ে হয়, এক সাইডে প্রদর্শনী হয়। তো আমরা সবার ফার্স্টে প্রদর্শনী এখানেই দেখব। প্রদর্শনীর ভেতরটাও কিন্তু অনেকটা বড়। এখানে সমস্ত হাতের কাজের ওপরে জিনিসপত্র রয়েছে। ওনারা অনেক দূর থেকে আসেন এবং এই মেলার কদিন কিন্তু ওনারা এখানেই থাকেন এবং সব কিছু ওনারা সামনে কি সুন্দর তৈরি করে দেয়। আর অনেক কিছু তৈরি করেও রেখেছে, ভীষণ ভালো লাগছে। তো এখানে দেখো বেতের জিনিস তৈরি করা হচ্ছে, মানে বেতের ঝুড়ি তৈরি করা হচ্ছে। আর এইদিকে গাছের গুঁড়ি, তারপর বাঁশ কেটে বিভিন্ন ধরনের টপ, তারপর লাইট, এই সমস্ত কিছু আর কি তৈরি করছে। আর এই সাইডে দেখো ফ্রেমের মধ্যে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, আর সামনে থেকে দেখতে দারুণ লাগছিল। তো এরপর এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে। তো এখানে আবার প্রদর্শনীও রয়েছে, সবজি, তারপরে বিজ্ঞান প্রদর্শনী, আরো অনেক কিছু তোমরা এখানে দেখতে পারবে। তারপরে যেমন ব্যাগের স্টল, শাড়ি, তারপরে কুর্তি, জুয়েলারি, এই সমস্ত কিছু কিন্তু তোমরা এইখানে দেখতে পেয়ে যাবে। তো কোনটা ছেড়ে কোনটা বলবো, কোনোটা হয়তো গ্যাপ চলে যাবে, তার থেকে বরং তোমরাই দেখে নাও সমস্ত কিছু। আর হ্যাঁ, এই মেলাটা অনেক বড় একটা মেলা, তো একদিনে তো কিছুতে দেখা সম্ভব নয়। তো যতটা পারবো আজকে আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আর তোমরা হয়তো অনেকেই জানো, এই মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব, বাণীপুর লোক উৎসব। আর এই মেলার বয়স এখন 68 বছর। ঠিক আছে, তো দেখো এখানে অঞ্জলি জুয়েলার্সও রয়েছে। এখানে বিভিন্ন ধরনের এখন অফার টফার মানে দিচ্ছে আর ওই যে বসে রয়েছে রিসেপশন লুকে দুজন। আর বেশি কথা বলবো না, তোমরা দেখো ভালো করে। আমার তো ভীষণ ভালো লাগছে, আমিও ঘুরি, তোমরাও দেখো।
এখানে দেখো যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে বিজ্ঞান প্রদর্শনী। এখানে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল থেকে এসেছে, আর কে কোন স্কুল থেকে এসেছে সেটা কিন্তু ব্যাক সাইডে দেওয়াও আছে। তো এখানে বিভিন্ন স্কুল থেকে তাদের নিজের হাতে তৈরি করা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে তারা নিয়ে এসেছে, এবং সেটার কি কাজ, সেটার কি বিষয়, কি বৃত্তান্ত, সেই সমস্ত কিন্তু ওরা সুন্দরভাবে বুঝিয়েও দিচ্ছে। সেটা আমরা অনেকক্ষণ ধরে দেখলাম। আমাদের কিছু কিছু জিনিস খুবই ভালো লেগেছে, কিন্তু তোমাদেরকে কোনো ভয়েস দিতে পারিনি, কারণ ওদের আওয়াজের সঙ্গে মানে আশেপাশে প্রচুর আওয়াজ, তো তার জন্য তোমরা শুনতে পারবে না তার জন্য। তো তারপর আমরা চলে এসেছি এখানে কৃষি প্রদর্শনী দেখতে। এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে, তো আরও অনেক কিছু দেখার জিনিস রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। স্টলটা দেখছো তোমরা, আমি বিভিন্ন ধরনের শাড়ির স্টল দেখেছি, কিন্তু এই যে স্টলটা রয়েছে দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। দারুণ দারুণ শাড়ির কালেকশন, একদম মানে রিজনেবল প্রাইসে, আর এরা নিজেদের একদম মানে নিজেরা তৈরি করে, নিজেদের শপ, ঠিক আছে। তো ভীষণ সুন্দর, এদের আবার পেজও রয়েছে। তো আমি অত ডিটেলসটা নিইনি, কিন্তু ভীষণ ভালো লাগছিলো, সিরিয়াসলি বলছি। তো তারপর দেখো এখানে ফ্রিজ, টিভি, এসি সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এই প্রদর্শনী তো আমাদের দেখা হয়ে গেছে, তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। আর এখান থেকে বেরোনোর পরে দেখলাম এখানে অনেক পাঁপড় রয়েছে, তো একটু পাঁপড় নিয়ে নিলাম। মেলাতে এসেছি, পাঁপড় না খেলে হয় বলো? তো পাঁপড় খেতে খেতে এবার আমরা যাচ্ছি আরেক সাইডে। সেখানে প্রচুর মানে সেই এরিয়াটাও প্রচুর, ঠিক আছে। এই দিকটা তো আমরা বেশ ভালোভাবেই কভার করলাম। তো এবার যেই জায়গায় যাব আমরা, সেখানে পুরোটা আমি কভার করতে পারিনি, তো যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা হচ্ছে এন্ট্রি। তো সামনেই চলছে প্রোগ্রাম, গান হচ্ছে, ভীষণ সুন্দর সুন্দর গান প্রত্যেক দিনই হয় এখানে। তো ঘুরতে ঘুরতেই আমাদের চোখে পড়ে গেল পাঁশকুড়ার চপ, যেটা 22 রকমের মশলা দিয়ে নাকি এই চপটা তৈরি করা হয়, কিন্তু তা বলতে পারবো না 22 রকমের মশলা আছে কি নেই, কিন্তু চপটা খেতে কিন্তু জাস্ট দারুণ, ঠিক আছে। তো বাণীপুর মেলাতে 2-3বার তো আসাই হয়, 2বার তো আমরা আসি, ঠিক আছে, কিন্তু এইবারে একবারই আমরা মেলাতে যাব, তো সেজন্য আর কি এইবারেই চপটা খেয়ে নিচ্ছি, ঠিক আছে। কারণ এই মেলাতে আসলে পরে এই চপটা মানে খাবোই, এরকম একটা ব্যাপার, মানে এতটাই ভালো লাগে। আর তো এই চপটা খেয়ে তারপর আবার আমরা ঘুরতে লেগে পড়েছি।
তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মরণকূপ। তো এটা আমরা এবারে আর দেখিনি। তো আগের বছর যখন দেখেছিলাম তখন আমি ব্লগও করেছিলাম, তো তোমরা চাইলে কিন্তু ওই ব্লগটাতে দেখতে পারো, ভীষণ সুন্দর লাগে। তো আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এখনো অনেক ঘোরার বাকি রয়ে গেছে, কিন্তু যাই হোক তো আমরা এবার বাড়ি চলে যাব। তাই বাড়ি যাওয়ার আগে একটু ঘুগনি খেয়ে নিলাম, আর এই ঘুগনিটা না আমার জাস্ট দারুণ লেগেছে। ঠিক আছে, তো ঘুগনি খেয়ে তারপর এদিকে দেখো সব খাবারের আইটেম রয়েছে, অনেক খাবারের অপশান ছিল। আমরা তো ওসব কিছু খাবো না, তো মা আবার এখানে একটু বাদাম নিয়ে নিল, আর তারপর জিলিপি নিয়ে আমরা বাড়ি চলে গেলাম। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 8টা 5 হয়েছে আর কি। তো এখন একটু ফ্রেশ হবো, হয়ে চা ফা খাবো, তারপর রাত্রেবেলা ডিনার করে তারপরে যাব বাজি প্রদর্শনী দেখতে। কবে থেকে ভেবে আসছি যে বাজি প্রদর্শনী দেখতে যাব, তারপর আজকেও সারাদিন ধরে ভাবছি যে কতক্ষণ বাজি প্রদর্শনী হবে দেখতে যাব। তোমাদেরকেও বললাম, একটু আগেও তোমাদেরকে বললাম, কিন্তু হঠাৎ করে এখন খবর পাই যে আজকে মানে এবছরে বাজি প্রদর্শনী হবে না, কোনো কারণে কিছু একটা সমস্যা হয়েছে, তাই জন্য বন্ধ আছে। ঠিক আছে, তো কি আর করা যাবে। তোমাদেরকে অ্যাডভান্স আমি বলে দিচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছরটা খুব ভালোভাবে কাটাও, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন বছরে গিয়ে। আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো চলো, টাটা, গুড নাইট।